কাঁচা বাড়ি, টালির চাল, আদিবাসী অধ্যুষিত পরিবারগুলির বাস এই ভাঙা বাড়িতেই। মেলেনি আবাসের ঘর, অথচ সরকারি অনুসন্ধান রিপোর্টে বদলে গিয়ে হলো ইটের দেওয়াল এবং পাকা ছাদ। বঞ্চিত বহু পরিবার, তুঙ্গে রাজনৈতিক দরজা। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সর্দারপাড়ার আদিবাসীদের বাস। ভাঙা টিন কিংবা টালির ছাদ থেকে বর্ষার সময় পড়ে জল। শীতকালে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে হিমেল হাওয়া, সঙ্গে কুয়াশা। তাই সেখানে লাগানো থাকে পুরনো কাপড়। অথচ সরকারি আবাস যোজনার অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী ঘরে রয়েছে ফ্রিজ, এসি অথবা মোটরসাইকেল। দেওয়াল লাগে তৈরি ইটের এবং পাকা ছাদ। আবাস যোজনা থেকে বঞ্চিত বহু পরিবার। এবার নাম এসেছিল। তাহলে বাদ করলে কোথা থেকে? বাদ বললো পাকা ঘর বলে, আমার বললো কেশেশ্বরের পাকা ঘর দিয়ে বলেছে যে নাম কাটা। মানে স্থানীয় পঞ্চায়েত সদস্য শিপ্রা ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু যখন লিস্টটা পাওয়া গেল তখন দেখলাম যে কেষ্ট সর্দার এরকম ধরনের কিছু মাটির দেওয়াল, কমা ঘর, এগুলো লিস্টের বাইরে বাদ গিয়েছে। বাদ বলতে এদের পাকা ইটের দেওয়াল করে দেওয়া হয়েছে। সেই কারণে আমি আবার বিডিও সাহেব যখন ওখানে বাক্স পেতেছিল, মানে আপনার ইয়ে দেওয়ার জন্য কমপ্লেন বক্সে আমি বাড়িতে ফর্ম ফিল আপ করে সকলকে পাঠিয়েছি। কমপ্লেন বক্সে একটা করে চিঠি ফেলে দিয়ে এসেছি। মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, সেক্ষেত্রে অনেক অভিযোগ আমাদের পঞ্চায়েতেও জমা পড়েছে এবং বিডিও স্যারের দপ্তরেও জমা পড়েছে, এবং আমরাও লিখিত আকারে আমরা যে 30 জন মেম্বার সবার সই স্বাক্ষর করে আমরা একটা রেজুলেশন করে স্যারকে পাঠিয়েছি যে আমাদের যে হরিপুর অঞ্চলে যে 611খানা ইনএলিজিবল রয়েছে সেটা পুনরায় আবার রিচেকিং করা হোক। সেটা বিডিও স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন। সার্ভে সঠিক হয়নি এমনটাই দাবি বিজেপির। এই যে সার্ভে টিম বা সমীক্ষক দল, তারা সঠিকভাবে সার্ভে করেনি, সারা রাজ্যেই করেনি, শান্তিপুর ব্লকও ব্যতিক্রম নয়। ফলে গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব এগুলো নতুন করে সমীক্ষা করে যাতে গরিব মানুষগুলো পেতে পারে তার ব্যবস্থা করতে হবে, নচেত ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। আবাস চর্চা চলছে, ঘর কি মিলবে প্রশ্ন বঞ্চিতদের। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।